আজকের ভিডিওর ফার্স্টে তোমাদের কাছে একটি রিকোয়েস্ট আছে। আমাদের হান্টার গেজের ফেসবুক পেজে 24 ঘন্টা যদি 10,000 ফলোয়ার হয়ে যায়, এই পেজটিতে লাইভে এসে 100টা উইকলি গিভওয়ে করা হবে। হান্টার গেজের ফেসবুক পেজের লিংক অবশ্যই পিন কমেন্ট করা আছে। হ্যালো গাইস, আমাদের গেমের জন্য ইলাইট বাজার বলে একটি ইভেন্ট কিন্তু কনফার্ম করা হয়েছে। আদৌ কি বলতে পারবো যে কবে আর কোন কোলাবোরেশন স্পেশাল ইভেন্টটি আমাদের গেমের মধ্যে দেওয়া হচ্ছে? তাছাড়া অলরেডি কিন্তু আমাদের জার্সি ইভেন্টের অফিসিয়াল প্রি-অ্যাক্সেস ব্যানারটা কিন্তু বের হয়ে এসেছে। আদৌ কি জেনেছো যে কবে আর কোন ইভেন্টের মাধ্যমে জার্সি ইভেন্টটি আমাদের গেমের মধ্যে দেওয়া হচ্ছে? তাছাড়া তোমাদের সবচেয়ে ডিমান্ডেবল ক্রিমিনাল বান্ডেলের ইভেন্টের ইন্টারেস্টিং কিছু আপডেট নিয়ে কিন্তু আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি সাজানো হয়েছে। আর হ্যাঁ, রাত 12টা আপডেটের গিভওয়ে উইনারকে তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। তার মতো তোমরা ফ্রিতে উইকলি পেতে চাইলে কিন্তু অবশ্যই ভিডিওটি লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো, আর তোমাদের ইউআইটা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে দিও। বেশি কথা বলবো না, আমি আমার কাছে থাকা গুরুত্বপূর্ণ ইনফরমেশনগুলো তোমাদের কাছে প্রেজেন্ট করতেছি, তোমরা জাস্ট মনোযোগ সহকারে ভিডিওটি দেখো। আচ্ছা, আজকে তো 29 তারিখ, তাই না? কাল তোমরা আমাদের বাংলাদেশ, ইন্ডিয়া, সিঙ্গাপুর তিনটা সার্ভারে কিন্তু একটি ফিক্সড ইভেন্ট অ্যাভেলেবেল দেখতে পাবে। এটা আমাদের গেমের স্লিপি রিং ইভেন্ট হবে, যে রিংডল ইভেন্টের অফিসিয়াল প্রি-অ্যাক্সেস ব্যানারটি আমার হাতে রয়েছে। আর শুধুমাত্র অফিসিয়াল প্রি-অ্যাক্সেস ব্যানার নয়, তোমরা জানো যে আমার কাছে কিন্তু স্লিপি রিং ইভেন্টের অফিসিয়াল প্রি-অ্যাক্সেস ভিডিওটাও আছে। এখানে আমাদের স্লিপি রিংডল ইভেন্টের ফোকাসে কিন্তু মোট 4টা আইটেম রাখা হয়েছে। তার মধ্যে একটি কিন্তু হচ্ছে আমাদের স্লিপি থিমের উপর ডিজাইন করা এমএল বান্ডেলটা। মেল বান্ডেলটা ছাড়া রিংডল ইভেন্টের ফোকাসে তোমরা কিন্তু আমাদের স্লিপি থিমের উপর ডিজাইন করা এই যে লেজেন্ডারি ব্যাকপ্যাকের স্ক্রিনটা দেখতে পারতেছো, এটা কিন্তু অ্যাভেলেবেল দেখতে পাবো। খেয়াল করে দেখো, এই ব্যাকপ্যাকের স্ক্রিনটা কিন্তু একটু পর পরে নিজের স্ট্রাকচারটা কিন্তু পরিবর্তন করে। আর ব্যাকপ্যাকের স্ক্রিনটি বাদে স্লিপি রিং ইভেন্টের ফোকাসে কিন্তু এই যে লুটবক্স স্ক্রিনটা রয়েছে, এটা কিন্তু রাখা হবে। এন্ড এট দ্য স্লিপি রিং ইভেন্টের ফোকাসে তারা কিন্তু আমাদের স্লিপি থিমের উপর ডিজাইন করা এই যে আমাদের প্যারাশুটের স্ক্রিনটা রয়েছে, এটা কিন্তু তারা রাখবে। এবার ভাই বাকিটা তোমরা দেখো, তোমাদের যদি স্লিপি রিং ইভেন্টের আইটেম রেটগুলো ভালো লেগে থাকে, বের করার ইচ্ছা থাকে, তাহলে আগের থেকে তোমরা ডায়মন্ড গোছা রাখতে পারো। আচ্ছা, এবার ফুটবল ইভেন্ট স্পেশাল ইভেন্টের আপডেটের দিকে আসা যাক। ফুটবল ইভেন্ট স্পেশাল আমাদের গেমের জন্য মোট 5টা ইভেন্ট কিন্তু কনফার্ম হয়ে গেছে। তার মধ্যে একটি কিন্তু হচ্ছে ফ্রি কিক অফ রিং ইভেন্টটা, যেটার অফিসিয়াল প্রি-অ্যাক্সেস ব্যানারটি তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। শুধুমাত্র অফিসিয়াল প্রি-অ্যাক্সেস ব্যানার নয়, আমার কাছে কিন্তু ফ্রি কিক অফ রিং ইভেন্টের কিন্তু অফিসিয়াল প্রি-অ্যাক্সেস ভিডিওটাও আছে। তো এখানে আমাদের রিংডল ইভেন্টের ফোকাসে মোট 4টা আইটেম রাখা হয়েছে। তার মধ্যে একটি কিন্তু হচ্ছে ফুটবল ইভেন্ট স্পেশাল ডিজাইন করা ফুটবল স্টার বান্ডেলটা, যেটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। এই বান্ডেলটা যদি কথা বলি ভাই, এটা কিন্তু আমাদের খুবই ইউনিক ক্যাটাগরির একটি বান্ডেল, যে বান্ডেলটার কিন্তু নাম প্লাস আমাদের নাম্বার প্লেট দুইটাই কিন্তু পরিবর্তন করা যায়। তো এই টাইপের বান্ডেল কিন্তু আমাদের ফ্রি ফায়ার ইতিহাসে আর একটাও নেই। তোমরা কিন্তু অবশ্যই বান্ডেলটা কিন্তু বের করে নিও। আর মেল বান্ডেলটি বাদে তোমরা কিন্তু আমাদের রিংডল ইভেন্টের ফোকাসে ফুটবল থিমের উপর ডিজাইন করা এই যে মাল্টি টাস্কিং ইমোটা দেখতে পারতেছো, এই ইমোটটা কিন্তু অ্যাভেলেবেল দেখতে পাবে। আর মাল্টি টাস্কিং ইমোটের পাশাপাশি রিংডল ইভেন্টের ফোকাসে কিন্তু আমাদের ফুটবল থিমের উপর ডিজাইন করা এই যে লেজেন্ডারি ওয়াল স্ক্রিনটা দেখতে পারতেছো, এই লেজেন্ডারি ওয়াল স্ক্রিনটা কিন্তু অ্যাভেলেবেল তারা করে দিবে। এন্ড এট দ্য লাস্ট রিংডল ইভেন্টের ফোকাসে কিন্তু আমাদের ফুটবল থিমের উপর ডিজাইন করা এই যে লেজেন্ডারি সুপারকার স্ক্রিনটা রয়েছে, এটা কিন্তু থাকবে। আর ইভেন্টের ডেটে যদি কথা বলি 5 জুন, অর্থাৎ আমাদের পরবর্তী মাসের 5 তারিখে তোমরা কিন্তু এই রিংডল ইভেন্ট আমাদের গেমের মধ্যে অ্যাভেলেবেল দেখতে পেয়ে যাবে। মোটামুটি 5 থেকে 6,000 টাকা খুঁজে রাখতে পারলে ইজিলি রিংডল ইভেন্ট থেকে কিন্তু একটি আইটেম রেট বের করে নেওয়া যাবে। আচ্ছা, এবার 5 তারিখের পর 7 তারিখে ফুটবল ইভেন্ট স্পেশাল কিন্তু আরেকটি ইভেন্ট রয়েছে। এটা আমাদের স্কোয়াড ইমোটের একটি ফ্যাডিডুল ইভেন্ট হবে, যেটার অফিসিয়াল প্রি-অ্যাক্সেস ভিডিওটা কিন্তু আমার হাতে রয়েছে। এখানে আমাদের ফ্যাডিডুল ইভেন্টের মেন টিওর হিসেবে কিন্তু আমাদের ফুটবল ইভেন্ট স্পেশাল ডিজাইন করা রিভার্স পেনাল্টি বলে যে ইমোটা রয়েছে, এই ইমোটটা কিন্তু রাখা হয়েছে। এটা কিন্তু হচ্ছে আমাদের স্কোয়াড একটি ইমোট, যে ইমোটের কনসেপ্টটা কিন্তু অনেকটা ইউনিক, যেখানে কিন্তু রেফারি এসে প্লেয়ারকে রেড কার্ড দেখাচ্ছে, উল্টা রেফারিকে কিন্তু প্লেয়ারটা কিন্তু রেড কার্ড দেখাচ্ছে। পাশাপাশি আরো কিছু প্লেয়ারের কিন্তু অ্যাকশন রয়েছে, যেখানে কিন্তু কেউ রেফারিকে বোঝানোর ট্রাই করতেছে, কেউ কিন্তু আফসোস করতেছে, কেউ কিন্তু রাগ হচ্ছে। যাই হোক, ইমোটের কনসেপ্টটা কিন্তু অনেকটা ইউনিক, তোমরা চেষ্টা করো আসলে ইমোটটা বের করে নেওয়ার জন্য। আর যেটা আমি তোমাদের ভিডিও ফার্স্টে বলেছি, 7 জুন তোমরা কিন্তু এই ফ্যাডিডুল ইভেন্টটা কিন্তু গেমের মধ্যে অ্যাভেলেবেল দেখতে পেয়ে যাবে। আচ্ছা, এবার 7 তারিখের পর 11 তারিখে কিন্তু ফুটবল ইভেন্ট স্পেশাল তোমরা কিন্তু আমাদের এই যে অ্যারাবেল অ্যানিমেশনের ফ্যাডিডুল ইভেন্টটা রয়েছে, এটা কিন্তু অ্যাভেলেবেল দেখতে পাবে। এখানে ফ্যাডিডুল ইভেন্টের মেইন টিওর হিসেবে ফুটবল ইভেন্ট স্পেশাল ডিজাইন করা আমাদের লাইটিং কিক অফ যে এন্ট্রি অ্যানিমেশনটা রয়েছে, এটা কিন্তু রাখা হবে। আমি কিন্তু তোমাদের অনেক আগেই ক্লিয়ার করছিলাম এই এন্ট্রি অ্যানিমেশনের ফ্যাডিডুল ইভেন্টটা তোমরা কিন্তু 10 থেকে 15 তারিখের মধ্যে কিন্তু গেমের মধ্যে অ্যাভেলেবেল দেখতে পাবে। দেখো, তাই হয়েছে অলরেডি কিন্তু আমাদের এন্ট্রি অ্যানিমেশনের ফ্যাডিডুল ইভেন্টের ডেটটা কিন্তু 11 তারিখের জন্য কিন্তু কনফার্ম করা হয়েছে। তো এই এন্ট্রি অ্যানিমেশনের কনসেপ্টটা কিন্তু অনেকটা ইউনিক, তার পাশাপাশি এন্ট্রি অ্যানিমেশনের আমাদের টাইম ডিউরেশনটা কিন্তু অনেকটা লং। আমার মতে এই এন্ট্রি অ্যানিমেশনটা তোমাদের সবারই কিন্তু বের করে নেওয়া উচিত। এবার ভাই বাকিটা তোমরা দেখো, তোমাদের যদি এন্ট্রি অ্যানিমেশনটি ভালো লেগে থাকে, বের করার ইচ্ছা থাকে, তাহলে আগের থেকে তোমরা ডায়মন্ড গুছা রাখতে পারো। মোটামুটি 1080 ডায়মন্ড গুছা রাখতে পারলে ইজিলি কিন্তু এই এন্ট্রি অ্যানিমেশনটা বের করে নেওয়া যাবে। আচ্ছা, এবার 11 তারিখের পর 15 তারিখে তোমরা কিন্তু ফিনিশিং মুভ রিলেটেড কিন্তু একটি ফ্যাডিডুল ইভেন্ট গেমের মধ্যে অ্যাভেলেবেল দেখতে পাবো, যেটার অফিসিয়াল প্রি-অ্যাক্সেস ভিডিওটা তোমরা এখন স্ক্রিন আপলোড দেখতে পাচ্ছ। ফুটবল ইভেন্ট স্পেশাল ডিজাইন করা আমাদের গোল বলে যে ফিনিশিং মুভটা রয়েছে, এই ফিনিশিং মুভটা নিয়ে কিন্তু ফ্যাডিডুল ইভেন্টটা কিন্তু আমাদের গেমের মধ্যে আসবে। আমার মতে এটা কিন্তু আমাদের ফ্রি ফায়ার ইতিহাসে খুবই ইউনিক কনসেপ্টে কিন্তু একটি ফিনিশিং মুভ, যে ফিনিশিং মুভে কিন্তু খুব রিল্যাক্সিং মোডে কিন্তু
স্টাইলিশ ভাবে কিন্তু ফিনিশিংটা করা হচ্ছে। এই টাইপের ফিনিশিং মুভের কনসেপ্ট আমাদের গেমের মধ্যে আছে বলে তো ভাই আমার জানা নেই, যেটা কিনা আসতে আর খুব বেশি একটা টাইম নেই, আর মাত্র 10 থেকে 15 দিন পর অর্থাৎ আমাদের পরবর্তী মাসের 15 তারিখে এই ফ্যাডিডল ইভেন্টটা তোমরা কিন্তু গেমের মধ্যে অ্যাভেলেবেল দেখতে পেয়ে যাবে। আমাদের ফুটবল ইভেন্ট স্পেশাল আরো কিছু ইভেন্ট রয়েছে যেগুলো তোমরা কিন্তু আপকামিং সময় গেমের মধ্যে অ্যাভেলেবেল দেখতে পাবা। তার মধ্যে একটি কিন্তু হচ্ছে আমাদের ফুটবল ইভেন্ট স্পেশাল এই ইমোট রয়্যাল ইভেন্ট, যেখানে ইমোট রয়্যাল ইভেন্টে আমাদের নরমালি 4টা ইমোট রাখা হবে। তার মধ্যে একটি কিন্তু হচ্ছে আমাদের শো শাইনিং বলে ইমোটটা, যে ইমোটের কনসেপ্টটা কিন্তু সত্যি কথা বলতে অনেকটাই ইউনিক। অনেক ডাটা মাইনাররা বলতেছে এই ইমোট রয়্যাল ইভেন্টে তোমাদের সবচেয়ে ডিমান্ডেবল আমাদের লোল যে ইমোটটা রয়েছে, এই লোল ইমোটটা কিন্তু রিটার্ন করতে পারে। আমাদের ইমোট রয়্যাল ইভেন্টের থার্ড লেজেন্ডারি ইমোট হিসেবে তোমরা কিন্তু হাফ টাইম চিলিং বলে যে ইমোটটা রয়েছে এই ইমোটটা কিন্তু অ্যাভেলেবেল দেখতে পাবে। অনেস্ট আমার কাছে কিন্তু এই ইমোটটা অনেক ভালো লাগে। এই ইমোটের কনসেপ্ট, কালার কম্বিনেশন, ডিজাইন প্লাস ইফেক্ট সবকিছুই কিন্তু আমাদের অনেক বেশি সুন্দর। এন্ড অ্যাট দ্য লাস্ট ইমোট রয়্যাল ইভেন্টে তারা কিন্তু আমাদের টপ সকার বলে যে ইমোটটা রয়েছে এই ইমোটটা কিন্তু রাখতে পারে, কিংবা এই ইমোটের পরিবর্তে আমাদের অন্যান্য যে কোনো আরেকটি ইমোট কিন্তু দিতে পারে। এই ইমোটটা জাস্ট কিন্তু আমাদের প্রেডিকশনের উপর ভিত্তি করে কিন্তু বসানো হয়েছে। এই ইমোটের পরিবর্তে আমাদের অন্য ইমোট আসার চান্স কিন্তু সবচেয়ে বেশি। তবে এই ইমোটটি বাদে ফুটবল ইভেন্ট স্পেশাল ইমোট রয়্যাল ইভেন্টের জন্য যেসব ইমোটগুলো আমি তোমাদের দেখিয়েছি এগুলো কিন্তু মাস্ট বি আমাদের গেমের মধ্যে কিন্তু আসবে। এবার ভাই বাকিটা তোমরা দেখো, তোমাদের যদি ইমোট রয়্যাল ইভেন্টের এই 4টি ইমোট ভালো লেগে থাকে, বের করার ইচ্ছা থাকে, তাহলে আগের থেকে তোমরা ডায়মন্ড গুছা রাখতে পারো। তাছাড়া ফুটবল ইভেন্ট স্পেশাল যে ওয়ালটা রয়েছে এটা তো ভাই বুঝতে পারছো ফেলে দিবে না, এটার জন্য কিন্তু অবশ্যই আমাদের একটা ওয়াল রয়্যাল ইভেন্ট কিন্তু আসবে। এখানে ওয়াল রয়্যাল ইভেন্টের মেইন ডিওর হিসেবে কিন্তু আমাদের ফুটবল ইভেন্ট স্পেশাল ডিজাইন করা এই যে আমাদের লেজেন্ডারি ওয়াল স্ক্রিনটা দেখতে পারতেছো, এটা কিন্তু অ্যাভেলেবেল দেখতে পাবো। এই ওয়ালের স্ক্রিনে যদি কথা বলি, বি অনেস্ট আমার কাছে ওয়ালের স্ক্রিনটা খারাপ না, ভালোই লেগেছে। আমাদের পসিবিলিটি আছে ওয়াল রয়্যাল ইভেন্টের সেকেন্ড লেজেন্ডারি ওয়ালের স্ক্রিন হিসেবে তোমরা কিন্তু আমাদের এই যে ওয়ালের স্ক্রিনটা রয়েছে এই ওয়ালের স্ক্রিনটা কিন্তু অ্যাভেলেবেল দেখতে পাবো। আমাদের ওয়াল রয়্যাল ইভেন্টের থার্ড লেজেন্ডারি ওয়ালের স্ক্রিন হিসেবে কিন্তু আমাদের ফুটবলের উপর ডিজাইন করা এই ওয়ালের স্ক্রিনটা কিন্তু থাকতে পারে। অ্যাট দ্য লাস্ট ওয়াল রয়্যাল ইভেন্টের লাস্ট ওয়ালের স্ক্রিন হিসেবে তারা কিন্তু এই ওয়ালের স্ক্রিনটা রাখতে পারে, কিংবা এটার পরিবর্তে কিন্তু আমাদের অন্য যে কোনো ওয়াল স্ক্রিন কিন্তু দিতে পারে। আমি জাস্ট ওয়াল রয়্যাল ইভেন্টের এই ওয়াল স্ক্রিনের বিষয়ে কিন্তু কনফার্মেশন দিতে পারি, তা বাদে বাকি ওয়াল স্ক্রিনগুলো কিন্তু 100% কনফার্ম না। আচ্ছা, এবার যদি আমি ফুটবল ইভেন্ট স্পেশাল ফ্রি রিওয়ার্ডের কথা বলি, তারিখের পর ফুটবল ইভেন্ট স্পেশাল তোমরা কিন্তু এই লুটবক্স স্ক্রিনে কিন্তু একটি এক্সচেঞ্জ ইভেন্ট গেমের মধ্যে অ্যাভেলেবেল দেখতে পাবা, যেখানে মিশন কমপ্লিট করে তোমরা কিন্তু এই যে লুটবক্স স্ক্রিনটা রয়েছে এটা কিন্তু একদম ফ্রিতে কিন্তু ক্লেম করে ফেলতে পারবা। তাছাড়া মিশন কমপ্লিটের মাধ্যমে তোমরা কিন্তু ফুটবল ইভেন্ট স্পেশাল ডিজাইন করা এই যে হেয়ার স্টাইলটা রয়েছে এটাও কিন্তু একদম ফ্রিতেই কিন্তু ক্লেম করতে পারবা 5 তারিখের পর। এই হেয়ার স্টাইল যদি কথা বলি, হেয়ার স্টাইলটা আমার কাছে খারাপ না, মোটামুটি কিন্তু ভালোই লেগেছে। ফ্রি অনুযায়ী কিন্তু আমাদের হেয়ার স্টাইলটা ঠিকঠাক আছে, তবে পেইড অনুযায়ী কিন্তু এটা কখনোই ঠিক হতো না। আর যেহেতু তোমরা জানো 5 তারিখ থেকে আমাদের ফুটবল ইভেন্ট স্টার্ট হয়ে যাবে, সেক্ষেত্রে অবশ্যই ফুটবল ইভেন্ট স্পেশাল যে লগইন স্ক্রিন এন্ড হচ্ছে আমাদের লোডিং স্ক্রিনটা রয়েছে এই দুইটা ফিচার্স তোমরা কিন্তু আমাদের গেমের মধ্যে 5 তারিখ থেকে কিন্তু ভিজিবল দেখতে পাবে। অনেস্ট আমার কাছে কিন্তু ফুটবল ইভেন্ট স্পেশাল লগইন স্ক্রিন এন্ড লোডিং স্ক্রিনটা কিন্তু খুবই ইফেক্টিভ, প্লাস আমার কাছে কিন্তু অনেকটা সুন্দর লেগেছে। লবির মধ্যে গেলে তোমরা কিন্তু আমাদের ফুটবল ইভেন্টের আইকন দেখতে পাবা, এটার উপর ক্লিক করলে আমাদের ফুটবল ইভেন্ট স্পেশাল ইন্টারফেসের মধ্যে কিন্তু এন্ট্রি করে ফেলবা। হ্যাঁ, ফুটবল কোলাবোরেশনটা চলাকালীন অবস্থায় তোমরা সিএস এবং বিআর দুইটা মোডে কিন্তু আলাদা আলাদা কিছু মোড কিন্তু দেখতে পাবা। এই মোডগুলো খেলে কিন্তু আমাদের মিশন কমপ্লিট করতে হবে, অর্থাৎ আমাদের ডেইলি টাস্কগুলো কিন্তু কমপ্লিট করতে হবে, যেখানে কিন্তু আমাদের বিভিন্ন রকম টাস্ক থাকবে। টাস্কগুলো কমপ্লিট করলে তোমরা কিন্তু আমাদের টোকেন পাবা। ফর এক্সাম্পল বিআরে তোমরা কিন্তু একবার এলিমিনেট হয়ে যাওয়ার পর 1 ভার্সেস 1 করার কিন্তু একটা সুযোগ থাকবে। একবার এলিমিনেট হওয়ার পর একটা নির্দিষ্ট জায়গায় নিয়ে যাবে, এরপর তোমার অন্য প্লেয়ারের সাথে কিন্তু 1 ভার্সেস 1 করতে হবে। আর সিএস মোডে যদি কথা বলি, সিএস মোডে মারা যাওয়ার পর তোমাকে কিন্তু ফুটবল করে দিবে, তোমাকে কিন্তু ফুটবল হয়ে কিন্তু অনেকক্ষণ বাঁচতে হবে। নির্দিষ্ট একটি টাইম ফুটবল হয়ে সেভ হতে পারলে তুমি কিন্তু আবার কিন্তু রিভাইভ পেয়ে যাবে। নির্দিষ্ট মিশন কমপ্লিট করার পর তোমাদের ট্রেন টোকেন দিবে, যেটা দিয়ে তোমাদের ট্রেন করতে হবে। ট্রেন করতে থাকলে কিন্তু আমাদের ম্যাচগুলো কমপ্লিট হতে থাকবে, যেখান থেকে তোমরা কিন্তু 5টা বক্স একদম ফ্রিতে পেয়ে যাবে। যার মধ্যে ফার্স্ট বক্সের রিওয়ার্ড কিন্তু রাখা হবে আমাদের গোল্ড রয়্যাল ভাউচার। এরপর দ্বিতীয় বক্সটি ওপেন করলে তোমরা পাবা একটি ফ্রেম এবং একটি ভয়েস প্যাক। ফ্রেমটি অলরেডি তোমরা দেখেছো, ভয়েস প্যাকটি আমি তোমাদের শুনিয়ে দিচ্ছি। Charge the field. Let's score. Goal! Red card. Enemy eliminated. Booyah! আর 2 নম্বর বক্সের পর 3 নম্বর বক্সটি ওপেন করতে পারলে তোমরা কিন্তু আরো 2টা টিম রেড ফ্রিতে পাবা। তার মধ্যে একটি কিন্তু হচ্ছে আমাদের একটি ক্যামেরার অ্যাঙ্গেল, যেটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। পাশাপাশি এই ফুটবল স্টিকারটা তোমরা কিন্তু একদম ফ্রিতে ক্লেম করতে পারবা, যেটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পেলে। 3 নম্বর বক্সের পর 4 নম্বর বক্সটি ওপেন করতে পারলে তোমরা কিন্তু আমাদের এই যে ব্যাকপ্যাকের স্ক্রিনটা দেখতে পাচ্ছ, ফুটবল ইভেন্ট স্পেশাল এই লেজেন্ডারি ব্যাকপ্যাকের স্ক্রিনটা কিন্তু একদম ফ্রিতে কিন্তু নিয়ে নিতে পারবা। এট দ্য লাস্ট 5 নম্বর ম্যাচ কমপ্লিট হলে তোমরা কিন্তু গ্র্যান্ড প্রাইজ, অর্থাৎ এই যে আমাদের ফুটবল ইভেন্ট স্পেশাল ডিজাইন করা ফিমেল বান্ডেলটা আছে, এই ফিমেল বান্ডেলটা কিন্তু একদম ফ্রিতে কিন্তু নিয়ে নিতে পারবা। এই ফিমেল বান্ডেলটা যদি কথা বলি, বি অনেস্ট ভাই আমার কাছে ফ্রি অনুযায়ী কিন্তু এই ফিমেল বান্ডেলটা অনেক বেশি ভালো লেগেছে। এই বান্ডেলটা একটু কম্বিনেশন করে পড়াতে পারলে খারাপ না, ভালোই লাগার কথা। তাছাড়া লক্ষ্য করো গেইনা ফ্রি ফায়ার তাদের অফিসিয়াল ফেসবুক পেজে কিন্তু এই পোস্টটা কিন্তু করেছে। এখানে দেখো লেখা আছে সামথিং ইজ গ্লেশিং, অর্থাৎ যে কোনো একটা সমস্যা হচ্ছে। যতটুকু আইডিয়া করে যাচ্ছে আমাদের ক্রিমিনাল বান্ডেল রিলেটেড যে কোনো একটা ইভেন্ট কিন্তু গেমের মধ্যে আসতেছে। এই বিষয়টা আমি অনেক আগেই তোমাদের ক্লিয়ার করছি যে আপকামিং সময় কিন্তু আমাদের ক্রিমিনাল বান্ডেল রিলেটেড একটি ইভেন্ট কিন্তু আসবে, সেটাই কিন্তু হচ্ছে। অলরেডি গেইনা ফ্রি ফায়ার যেহেতু অফিসিয়াল
অফিসিয়ালভাবে কনফার্মেশনটি দিয়েছে, সেক্ষেত্রে আশা করা যায় পরবর্তী মাসের 15-20 তারিখের মধ্যে কিন্তু আমাদের ক্রিমিনাল রিলেটেড একটি ইভেন্ট আসবে। তারপর ভাই তোমরা অফিসিয়াল ব্যানারের জন্য অপেক্ষা করো। অফিসিয়াল ব্যানার ছাড়া কিন্তু 100% কনফার্ম ডেটটা কিন্তু বলা যায় না। আমি যদি ক্রিমিনাল বান্ডেল রিলেটেড অফিসিয়াল ব্যানারটা পেয়ে যাই, অবশ্যই কিন্তু পরবর্তী ভিডিওতে কিন্তু রিভিউ করে দিব। হ্যাঁ, একটা আপডেট দিতে আমি ভুলে গিয়েছি, ফুটবল ইভেন্ট স্পেশাল 9 তারিখ, না হলে আমাদের 12 তারিখ, আর তা না হলে কিন্তু 20 তারিখ। এই 3টা ডেটের মধ্যে যে কোনো একটা ডেটে তোমরা কিন্তু ফুটবল ইভেন্ট স্পেশাল যে মিস্ট্রি শপ ডিসকাউন্ট ইভেন্টটা রয়েছে, এটা তোমরা কিন্তু আমাদের গেমের মধ্যে অ্যাভেলেবেল দেখতে পেয়ে যাবে। এখানে ডিসকাউন্ট ইভেন্টের মেইন ডিওর হিসেবে তোমরা কিন্তু ফুটবল ইভেন্ট স্পেশাল ডিজাইন করা এই যে আমাদের গোলাপি কালারের বান্ডেলটা দেখতে পারতাছো, এটা কিন্তু রাখা হবে। বান্ডেলটা দেখতে খারাপ না, তবে কথা হচ্ছে আমাদের গোলাপি কালার বাদ দিয়ে অন্য কোনো কালারের উপর ডিজাইন করলে হয়তো বা ভালো হতো, কারণ বান্ডেলটা যেহেতু আমাদের ছেলে প্লেয়ারগুলো ইউজ করবে, সেক্ষেত্রে অনেক ছেলে মানে অধিকাংশ ছেলেরাই কিন্তু আমাদের গোলাপি কালারটা পছন্দ করে না। আমাদের মিস্ট্রি শপ ডিসকাউন্ট ইভেন্টে তোমরা কিন্তু আমাদের এই ইমোটা দেখতে পারতাছো, আমাদের টপ সকার বলে ইমোটা কিন্তু রাখা হলেও হতে পারে। আমাদের মিস্ট্রি শপ ডিসকাউন্ট ইভেন্টের অপোজিটে কিন্তু আমাদের একটা জার্সি রাখা হবে, আমাদের ব্ল্যাক কালারের এই জার্সিটা, যেটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। গোলাপি কালারের জার্সিটা ভালো না হলেও আমার কাছে কিন্তু ব্ল্যাক কালারের এই জার্সিটা কিন্তু সত্যি কথা বলতে অনেকটাই ভালো লেগেছে। অন্তত ডিসকাউন্ট ইভেন্টের রিওয়ার্ড হিসেবে এটাকে কিন্তু অত একটা খারাপ বলা চলে না, যেটা তোমরা কিন্তু আমাদের পার্ট বাই পার্ট প্রত্যেকটা ড্রেসের সাথে কিন্তু মেলায় পড়তে পারবে। আমাদের মিস্ট্রি শপ ডিসকাউন্ট ইভেন্টের এই সাইডে তোমরা কিন্তু আমাদের ফুটবল ইভেন্ট স্পেশাল একটি ওয়াল স্ক্রিন কিন্তু অ্যাভেলেবেল দেখতে পাবো, তো সেক্ষেত্রে এটাও থাকতে পারে কিংবা অন্য আরেকটাও কিন্তু দিতে পারে। ওয়ালের স্ক্রিনের পাশাপাশি মিস্ট্রি শপ ডিসকাউন্ট ইভেন্টে তোমরা কিন্তু আমাদের এই যে ইমোটা দেখতে পারতাছো, অর্থাৎ আমাদের থ্রোইন ইমোটটা, এটা কিন্তু অ্যাভেলেবেল দেখতে পাবো। আর গাইস তোমরা সবাই জানো আজকে কিন্তু হচ্ছে আমাদের মাসের ঠিক শেষ পর্যায়ে কিন্তু চলে এসেছে। কাল ঠিক রাত 12টার পর কিন্তু আমাদের মে মাস চলে যাবে এবং জুন মাসটা কিন্তু আসবে। নরমালি কাল ঠিক রাত 12টায় আমাদের বিপিজি রিং ইভেন্টটা রয়েছে, কিংবা বিএফএস ডিসকাউন্ট যে ইভেন্টটা রয়েছে, কিংবা তোমরা যেটাকে আমাদের বিএফএস রিং ইভেন্ট নামে জানো, এটা কিন্তু গেমের মধ্যে অ্যাভেলেবেল হয়ে যাবে। তাছাড়া তোমরা সবাই জানো প্রত্যেক মাসের 1 তারিখে কিন্তু আমাদের নতুন করে একটি আল্টার এয়ার ড্রপ গেমের মধ্যে অ্যাভেলেবেল করা হয়। জুন মাসের ক্ষেত্রে তার ব্যতিক্রম কিছু হয় না। জুন মাসের 1 তারিখে জুন মাসের যে আল্টার এয়ার ড্রপটা আছে, এটা তোমরা কিন্তু গেমের মধ্যে অ্যাভেলেবেল দেখতে পাবে। এখানে আল্টার এয়ার ড্রপের মধ্যে কিন্তু আমাদের মোট 2টা ইলেট পাসের 4টা বান্ডেল কিন্তু রাখা হবে, তার মধ্যে একটি কিন্তু হচ্ছে আমাদের ইলেট পাস সিজন 37 এর মেল বান্ডেলটা, যেটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। আর মেল বান্ডেলটার পাশাপাশি ইলেট পাস সিজন 37 এর যে ফিমেল বান্ডেলটা রয়েছে, এটাও কিন্তু আমাদের আল্টার এয়ার ড্রপের মধ্যে কিন্তু থাকবে। আর ইলেট পাস সিজন 37 বাদে আমাদের ইলেট পাস সিজন 42 যে মেল বান্ডেলটা আছে, এটাও কিন্তু আমাদের আল্টার এয়ার ড্রপের মধ্যে কিন্তু থাকবে। আর মেল বান্ডেলের পাশাপাশি আল্টার এয়ার ড্রপের মধ্যে কিন্তু আমাদের এটার যে ফিমেল বান্ডেলটা রয়েছে, এটা তো থাকবে। আর এই দুটি বান্ডেলের পাশাপাশি আমাদের ইলেট পাস সিজন 37 এন্ড হচ্ছে আমাদের ইলেট পাস সিজন 42 যতগুলো আইটেম রেট রয়েছে, হতে পারে আমাদের লুট বক্স, গাড়ির স্কিন, কিংবা আমাদের লুট বক্সের স্কিন, হতে পারে ব্যাকপ্যাক, কিংবা ওয়েপনের স্কিন, ভাই এ সেক্টর যতগুলো আইটেম রেট রয়েছে, এক কথায় প্রত্যেকটি আইটেম রেটে কিন্তু থাকবে। তবে কথা হচ্ছে ভাই আল্টার এয়ার ড্রপ থেকে আমাদের এইসব আইটেম রেট গুলো বের করার মতো বোকামি কিন্তু আর দ্বিতীয়টা কিন্তু হতে পারে না। আর স্বাভাবিকভাবে আল্টার এয়ার ড্রপের পাশাপাশি 1 তারিখে আমাদের নতুন মাসের যে পেপাসটা রয়েছে, এটা তো আসবে। এই যে দেখো, এটা হচ্ছে আমাদের জুন মাসের পেপাসে কিন্তু ব্যাকগ্রাউন্ড, আর এই চিহ্নকে দেখতে পারতেছো, ইনি কিন্তু হচ্ছে আমাদের জুন মাসের পেপাসে কিন্তু ফিমেল বান্ডেল। ভাই বি অনেস্ট, আমার কিন্তু এই ফিমেল বান্ডেলটা চুলটা বাদে বাকি প্রত্যেকটা পার্টি কিন্তু ভালো লেগেছে। আর সবচেয়ে ইন্টারেস্টিং বিষয়টি হচ্ছে এই বান্ডেলটা তোমরা একটু কম্বিনেশন করে পড়াইতে পারলে কিন্তু আরো বেশি ভালো লাগবে। আর ফিমেল বান্ডেলটা ছাড়া তোমরা আমাদের জুন মাসের পেপাসের মধ্যে কিন্তু নর্মাল কিন্তু একটি সার্বোর্ড স্ক্রিন দেখতে পাবো, যেটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পারতেছো। এই নর্মাল সার্বোর্ড স্ক্রিনটা কিন্তু আমাদের পেপাসের মধ্যে অ্যাভেলেবেল করে দেওয়া হবে। আর সার্বোর্ডের এই নর্মাল স্ক্রিনটি ছাড়া তোমরা আমাদের জুন মাসের পেপাসের মধ্যে কিন্তু জুন মাসের পেপাস রিলেটেড এই যে আমাদের ব্যানারটি রয়েছে, এই ব্যানারটা কিন্তু অ্যাভেলেবেল দেখতে চলেছে। আর ব্যানার বাদে তোমরা আমাদের জুন মাসের পেপাসের মধ্যে কিন্তু এই যে আমাদের লেজেন্ডারি একটি মোটরসাইকেল স্ক্রিন দেখতে পারতেছো, এটা কিন্তু অ্যাভেলেবেল দেখতে পাবা। তবে লেজেন্ডারি এটা নর্মালি বলা চলে। আর এটি বাদে পেপাসের মধ্যে তোমরা কিন্তু আমাদের লেজেন্ডারি কিন্তু একটি সার্বোর্ড স্ক্রিন অ্যাভেলেবেল দেখতে চলেছো, যেটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। আর সার্বোর্ডের লেজেন্ডারি স্ক্রিনটির পাশাপাশি তোমরা আমাদের জুন মাসের পেপাসের মধ্যে কিন্তু লেজেন্ডারি কিন্তু একটি লুটবক্সের স্ক্রিন কিন্তু অ্যাভেলেবেল দেখতে চলেছো, যেটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। অনেস্ট লুটবক্স স্ক্রিনটা কিন্তু সত্যি কথা বলতে অনেকটা ভালো। এটার কালার কম্বিনেশন, ডিজাইন প্লাস ইফেক্ট সবকিছু কিন্তু সুন্দর আছে। আর লুটবক্সের পাশাপাশি আমাদের জুন মাসের পেপাসের মধ্যে যে আপডেটটি রয়েছে, এটা তো থাকবে। এছাড়া জুন মাসের পেপাসের মধ্যে কিন্তু আমাদের ডেজার্টিকুলার কিন্তু একটি স্ক্রিন রাখা হয়েছে, যেটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পারতেছো, যেটা দেখতে কিন্তু মোটামুটি সুন্দর করা হয়েছে। আর ডেজার্টিকুলার এই লেজেন্ডারি স্ক্রিনটি ছাড়া জুন মাসের পেপাসের মধ্যে তোমরা কিন্তু আমাদের জুন মাসের পেপাস রিলেটেড এই যে আমাদের প্যানের স্ক্রিনটি রয়েছে, এটা কিন্তু অ্যাভেলেবেল দেখতে পাবা, যেটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পেলে। প্যানের পাশাপাশি জুন মাসের পেপাসের মধ্যে কিন্তু আমাদের একটি কিন্তু জুতাও থাকবে, যেটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। আমাদের জুন মাসের পেপাসের মধ্যে তোমরা কিন্তু আমাদের লেজেন্ডারি কিন্তু একটি ব্যাকপ্যাকের স্ক্রিন দেখতে পাবো, যেটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পারতেছো। যে ব্যাকপ্যাকের স্ক্রিনটা দেখতে কিন্তু সত্যি অনেকটা মারাত্মক করা হয়েছে। ব্যাকপ্যাকের পাশাপাশি আমাদের জুন মাসের পেপাসের মধ্যে তোমরা কিন্তু আমাদের জুন মাসের পেপাস রিলেটেড এই যে আমাদের গ্রেনেডের লেজেন্ডারি স্ক্রিনটা দেখতে পারতেছো, এটা কিন্তু অ্যাভেলেবেল দেখতে চলেছে। আর গ্রেনেডের এই লেজেন্ডারি স্ক্রিনটি ছাড়া তোমরা কিন্তু আমাদের পেপাসের মধ্যে আমাদের পেপাস রিলেটেড এই যে আমাদের ওয়াল স্ক্রিনটা রয়েছে, এটা কিন্তু অ্যাভেলেবেল দেখতে পাবে। এন্ড এট দ্য লাস্ট আমাদের জুন মাসের পেপাসের মধ্যে কিন্তু আমাদের জুন মাসের পেপাস রিলেটেড এই যে আমাদের ডিমান্ডেবল আইটেমটি রয়েছে, অর্থাৎ আমাদের জুন মাসের পেপাসের কিন্তু মেল বান্ডেলটা, যেটাও কিন্তু আমাদের রাখা হয়েছে। অনেস্ট ভাই, আমার কাছে কিন্তু জুন মাসের পেপাসে কিন্তু মেল ফিমেল বান্ডেল সহ যতগুলো আইটেমটা ডিজাইন করা হয়েছে, প্রত্যেকটা আইটেম রেটে কিন্তু ভালো লেগেছে। এবার ভাই বাকিটা তোমরা দেখো, তোমাদের কাছে আমাদের জুন মাসের পেপাসটি ভালো লেগেছে কিনা। আচ্ছা, এবার সাথে আমাদের ভিডিওর মেইন টপিকের দিকে, যেটার জন্য তোমরা
এতক্ষণ ধরে অপেক্ষা করে আছো, এটা আমাদের আর অন্য কোনো ইভেন্ট নয়, এটা হচ্ছে তোমাদের সবচেয়ে ডিমান্ডেবল আমাদের ইলাইট বাজার ইভেন্ট রিলেটেড। তোমাদের অনেকেরই মনে প্রশ্ন হচ্ছে কবে আমাদের ইলাইট বাজার ইভেন্ট কিংবা আমাদের অল ইলাইট পাস রিটার্ন ইভেন্টটা আসবে। প্রথমত বলি 9 অ্যানিভার্সারি স্পেশাল ইলাইট বাজার ইভেন্টটা তোমরা কিন্তু আমাদের গেমের মধ্যে অ্যাভেলেবেল দেখতে পাবে। এখানে ইলাইট বাজার ইভেন্টে তোমরা কিন্তু আমাদের ওল্ড ইলাইট বাজার যে বান্ডেলগুলো রয়েছে আমাদের সিজন 1 থেকে সিজন 10 পর্যন্ত কিন্তু এই বান্ডেলগুলো রিটার্ন দেখতে পেয়ে যাবে। এবার যদি ইভেন্টের ডেটে কথা বলি তাহলে বলতে হচ্ছে আমাদের OB54 আপডেটের পর যখন আমাদের 9 অ্যানিভার্সারিটা স্টার্ট হবে তার মাঝামাঝি পর্যায়ে অর্থাৎ হতে পারে আমাদের জুলাই মাসের কিন্তু 20-25 তারিখের দিকে এই ইভেন্টটা আসবে। তারপরে তো ভাই অফিসিয়াল ব্যানারের একটা বিষয় আছে, অফিসিয়াল ব্যানার পেয়ে গেলে অবশ্যই পরবর্তী ভিডিওতে আমি তোমাদের রিভিউ করে দিব। তাছাড়া একটি অ্যাডভান্স আপডেট দিয়ে দিচ্ছি, যেভাবে OB54 আপডেটের পর আমাদের গোল্ড রয়্যাল এবং ওয়েপন রয়্যালটা আমাদের লাক রয়্যাল সেকশন থেকে রিমুভ হয়ে যাবে, ঠিক একইভাবে কিন্তু আমাদের OB54 আপডেটের 24শে জুন আর কি, তখন কিন্তু তোমরা আমাদের গেম থেকে আমাদের ইভো অ্যাক্সেস যেটা আছে এটা কিন্তু রিমুভ দেখতে পেয়ে যাবে না। অফিসিয়াল ভাবে কিন্তু বাইরের সার্ভারে এই অ্যানাউন্সমেন্টটা করে দিয়েছে, আমাদের সার্ভারে কিন্তু খুবই শীঘ্রই কিন্তু এই টাইপের একটা ব্যানার তোমরা দেখতে পাবে। এখানে দেখো স্পষ্টভাবে লেখা আছে 24 তারিখ থেকে, অর্থাৎ আমাদের পরবর্তী মাসের 24 তারিখে তোমরা কিন্তু ইভো অ্যাক্সেস যেটা আছে এটা কিন্তু রিমুভ দেখতে পেয়ে যাবে। আর হ্যাঁ, তোমরা যারা ইভো অ্যাক্সেসটা অনেক দিনের জন্য পারচেজ করে রাখছো তাদের ভয় পাওয়ার কোনো কারণ নাই। তোমরা যারা এক্সট্রা ভাবে ইভো অ্যাক্সেসটা পারচেজ করে রাখছো তাদের কিন্তু সেই অনুযায়ী কিন্তু ডায়মন্ডটা কিন্তু রিফান্ড করে দিবে। পাশাপাশি আরেকটি অ্যাডভান্স আপডেট হচ্ছে আমাদের র্যাঙ্ক সিজন পরিবর্তনের টাইমটাও কিন্তু পরিবর্তন করা হচ্ছে। যেমন মিডল ইস্ট সার্ভারে কিন্তু আমাদের পরবর্তী র্যাঙ্ক সিজন পরিবর্তনের টাইম দেওয়া হয়েছে 2টার দিকে, অর্থাৎ রাত 2টার দিকে কিন্তু পরিবর্তন হয়ে যাবে। তাছাড়া আমাদের সিঙ্গাপুর যে সার্ভারটা আছে সেই সার্ভারে কিন্তু আমাদের টাইমে পরিবর্তনটা করা হয়েছে, যেখানে কিন্তু সকাল 8:30 দিকে কিন্তু আমাদের র্যাঙ্ক সিজনটা পরিবর্তন করা হবে। আর আমাদের সার্ভার যদি কথা বলি আমাদের সার্ভার র্যাঙ্ক সিজন পরিবর্তন হবে সকাল 6টার দিকে। আর গাইস তোমরা যারা রাত 12টা আপডেটের জন্য অপেক্ষা করতেছো তাদের বলি রাত 12টা আপডেটটা কিন্তু অলরেডি আমি ভিডিও ফার্স্টে বলে দিয়েছি, তোমরা যারা দেখোনি চেক আউট করে আসতে পারো। আজকের মতো ভিডিও এই পর্যন্ত, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।